শীতকাল মানেই সবার প্রথমেই মনে আসে আলিপুর চিড়িয়াখানা। প্রতি বছর বহু দর্শকরা আসেন এই আলিপুর চিড়িয়াখানাতে। এবছর ১৫০তম বর্ষপূর্তিতে কলকাতার আলিপুর চিড়িয়াখানাকে নতুন রূপে এবং নতুন চমক নিয়ে হাজির হয়েছে। নতুন চমকে রয়েছে দর্শকরা থাকবে খাঁচার ভিতরে, বাইরে থাকবে প্রাণীরা। এই ভিডিওতে থাকবে সিংহের গর্জন, বাঘ, শিম্পাঞ্জি, হাতি, নেকড়ে, জিরাফ, হরিণ, ভল্লুক, বিভিন্ন প্রজাতির পাখি সঙ্গে থাকবে। চিড়িয়াখানার মধ্যে খাবারের ব্যবস্থা, বাইরে থেকে খাবার নিয়ে আসা যাবে কিনা, চিড়িয়াখানার মধ্যে গাড়ি নিয়ে ঘুরে দেখার ব্যবস্থা, কিভাবে এখানে আসতে হবে, নিজ গাড়ি নিয়ে আসলে পার্কিং কোথায় করা যাবে, সম্পূর্ণ রোড গাইডের সাথে এই ভিডিওটি সাজানো হয়েছে। তাহলে শুরু করা যাক। চিড়িয়াখানা আসার জন্য সবচেয়ে কাছের মেট্রো হলো রবীন্দ্র সদন মেট্রো। সেখান থেকে বেরিয়ে ২৩০ নম্বর বাস ধরে ১০ টাকার বিনিময়ে সহজেই চলে আসা যায় চিড়িয়াখানাতে। এছাড়াও শিয়ালদা থেকে ২৩০ এবং ২৬০ নম্বর বাস ধরে আসা যায়, এতে সময় লাগে আধ ঘন্টার মতো। হাওড়া থেকেও ১২১ নম্বর বাস ধরে এখানে চলে আসা যায়। আলিপুর চিড়িয়াখানার টিকিট অনলাইন এবং অফলাইন দুইভাবে করা যায়, তবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ভিড় হওয়ার জন্য অনলাইনে টিকিট করে নেওয়া সুবিধা হয়। এই সাদা গাড়িগুলি করে ১ ঘন্টার জন্য জনপ্রতি ১০০ টাকার মূল্যে চিড়িয়াখানাটিতে ঘোরা যায়। অনলাইন এবং অফলাইনের টিকিটের মূল্য ৫০ টাকা। ২ বছর থেকে ৫ বছরের নিচে পর্যন্ত টিকিট মূল্য ২০ টাকা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে আলিপুর চিড়িয়াখানা এবং টিকিট কাউন্টার বিকেল ৪:৩০ পর্যন্ত খোলা থাকে। আলিপুর চিড়িয়াখানাটি বড় হওয়াতে কোথায় কি আছে এই ম্যাপ দেখে নিলে সুবিধা হয়। এছাড়াও কোথায় কোন প্রাণী কত দূরে আছে সেটিও অ্যারো করা আছে মোড়ে মোড়েতে। এটি হলো খুন্তে বক। এদের ভারত, শ্রীলঙ্কা, মায়ানমারে দেখতে পাওয়া যায়। স্ত্রী পাখি একবারে ৪টি ডিম পাড়ে ও ২১ দিন ডিমেতে তা দেয়। এরা ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে। এখানে দেখা যাচ্ছে হাতিটি পা দিয়ে ঘাসগুলোকে খুঁড়ছে। এটি হলো গোল্ডেন ফ্রেজান্ট। এদের মধ্য চীনের পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। প্রধানত এরা পাতা খায়। এই সিংহ ভারতবর্ষের গুজরাট রাজ্যের জুনাগড় জেলার গির অরণ্যে পাওয়া যায়। শাল, পলাশ, বাঁশ প্রভৃতি গাছ এবং কাঁটাযুক্ত ঝোপঝাড় অরণ্যে থাকে। এরা দলবদ্ধ হয়ে থাকে। এরা সাধারণত ১৬ বছর পর্যন্ত বাঁচে। এদের ওজন হয় ২২০ থেকে ২৩০ কেজির মতো। সাধারণত ১০৩ থেকে ১০৫ দিনের গর্ভকালের পর ২টি থেকে ৪টি শাবকের জন্ম দেয়। এটি হলো ব্লু এবং ইয়েলো ম্যাকাও। এদের দক্ষিণ আমেরিকায় পানামা থেকে দক্ষিণ ব্রাজিল, প্যারাগুয়ে এবং ত্রিনিদাদ ও টোবাগোতে পাওয়া যায়। এরা উষ্ণমণ্ডলীয় আর্দ্র ও জলাভূমিযুক্ত জঙ্গলে থাকে। বিভিন্ন ধরনের ফল, বাদাম জাতীয় খাদ্য ও বীজ খায়। এরা সাধারণত ২টি অথবা ৩টি ডিম পাড়ে। স্ত্রী পাখি ২৮ দিন ডিমে তা দেয়। এরা ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত বাঁচে। সাদা ময়ূর ভারতবর্ষ, শ্রীলঙ্কায় পাওয়া যায়। এরা সাধারণত ঘন ঝোপঝাড় যুক্ত পর্ণমোচী বনাঞ্চলে, সমতল ভূমিতে এবং পাহাড়ের পাদদেশে পাওয়া যায়। বিশেষত নদী এবং ঝর্ণার কাছাকাছি জঙ্গলে থাকতে ভালোবাসে। সাধারণত এরা ২০ থেকে ২৩ বছর পর্যন্ত বাঁচে।
1875 সালে চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়। প্রায় 46 একর জমির উপর চিড়িয়াখানাটি বিস্তৃত। এর মধ্যে 108টি প্রজাতি নিয়ে মোট 1266 প্রাণী রয়েছে এই চিড়িয়াখানায়। সারা বছরে 3 মিলিয়নেরও বেশি দর্শক আসে এই চিড়িয়াখানাতে। নেকড়ে প্রধানত দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। এরা প্রধানত হরিণ, ইঁদুর, খরগোশ ইত্যাদি শিকার করে। শরীরের রং সাধারণত ধূসর লাল থেকে লাল সাদা ধূসর রঙের হয়। লোমগুলি কালো, বিশেষত পিঠ এবং কাঁধের চারপাশে একটি গাঢ় ভি আকৃতির দাগ থাকে। এটি হলো সাদা বাঘ। এখানে লক্ষ্য করা যাচ্ছে বাঘটি এক জায়গায় স্থির নেই। চিড়িয়াখানার ভেতরে অনেক খাবারের স্টল রয়েছে এবং খাবারের তালিকাগুলি তুলে ধরা হলো। বাইরে থেকে খাবার আনা যায়। চিড়িয়াখানার ভেতরে এরকম অনেক ডাস্টবিন রয়েছে আর অনেক বসার জায়গাও রয়েছে। চিড়িয়াখানার ভেতরে বিভিন্ন প্রজাতির পাখিগুলি এখানে তুলে ধরা হলো। আলিপুর চিড়িয়াখানাটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার বন্ধ থাকে। জিরাফ যখন মাথা নিচু করে কিছু খায় তখন সামনের পা দুটি ফাঁক করা থাকে এবং পেছনের পা দুটি জোড়া থাকে। এখানে সেটি লক্ষ্য করা যাচ্ছে। লেপার্ড সাধারণত 25 বছর পর্যন্ত বেঁচে থাকে। এরা 90 কেজি ওজনের আশেপাশে হয়ে থাকে। এখানে লক্ষ্য করা যাচ্ছে অনেকগুলো কুমির রোদ্দুর পোয়াচ্ছে শুয়ে রয়েছে এবং এগুলি হচ্ছে ঘড়িয়াল। চিড়িয়াখানার এটি হলো সরীসৃপ ভবন। এখানে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে হরিণ। চিড়িয়াখানার মধ্যে অসংখ্য হরিণ রয়েছে বিভিন্ন প্রজাতির। এটি হলো মাউস ডিয়ার। এই মাউস ডিয়ার ক্ষুদ্র শিংবিহীন হরিণ জাতীয় প্রাণী। এদের মাথা ছোট হয় এবং নাক লম্বাটে, পাগুলি ছোট হয় এবং শরীর চওড়া। এরা তৃণভোজী, ফলভোজী। এরা 8 থেকে 12 বছর পর্যন্ত বাঁচে। ভারতবর্ষের তামিলনাড়ু, কেরালায় এদের দেখতে পাওয়া যায়। এছাড়াও নেপাল এবং শ্রীলঙ্কায় এদের দেখা মেলে। ক্যাসোয়ারি হলো নিউ গিনির স্থানীয় পাখি ও দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এরা উড়তে পারে না। এরা ফল, ছত্রাক, অমেরুদণ্ডী এবং ছোট মেরুদণ্ডী প্রাণী খায়। এরা 3 থেকে 8টি বড় উজ্জ্বল সবুজ অথবা হালকা সবুজ নীল বর্ণের ডিম পাড়ে। এরা সাধারণত 40 থেকে 50 বছর পর্যন্ত বেঁচে থাকে। হিমালয়ের কালো ভাল্লুক প্রধানত ভারত, ভুটান, চীন, নেপালে দেখতে পাওয়া যায়। এরা সর্বভুক প্রাণী। খাদ্যের মধ্যে রয়েছে বাদাম, ফল, মধু, শিকড়, বিভিন্ন পোকামাকড়
যেমন উইপোকা ইত্যাদি। এটি কি সুন্দর উটের মতো দেখতে একটি প্রাণী। এটির কি নাম জানা নেই। গ্রিন ইগুয়ানা দক্ষিণ মেক্সিকো, মধ্য ব্রাজিল, প্যারাগুয়েতে দেখতে পাওয়া যায়। এরা মূলত শাকাশী প্রাণী, সর্ষে পাতা, বিভিন্ন ফুল ফল খায়। স্ত্রী গ্রিন ইগুয়ানা প্রতি বছর একসাথে 20 থেকে 71টি ডিম পাড়ে। এরা সাধারণত 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটি হলো রিং টেইল লেমুর। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ম্যাডাগাস্কারের স্থানীয় প্রজাতি রিং টেইল লেমুর। পর্ণমোচী অরণ্য, গুল্মজাতীয় জঙ্গলে, পার্বত্য অরণ্যে দেখতে পাওয়া যায়। এদের লেজ লম্বা ও সাদা কালো বলয় আকৃতির হয়। চোখের রং হলুদ এবং চোখ দুটি মুখোশের মতো কালো দাগে ঘেরা হয়। এরা সূর্যের দিকে মুখ করে পদ্মাসনে বসে রোদ পোয়ায়। জেব্রা আফ্রিকায় ও দক্ষিণ সাহারায় এদের দেখতে পাওয়া যায়। দলের মধ্যে থাকতে ভালোবাসে। এরা ঘাস খায়। সাধারণত 300 থেকে 375 দিন গর্ভকালের পর একটি বাচ্চার জন্ম দেয়। শিম্পাঞ্জি সাধারণত 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। 150 বছর পূর্তি উপলক্ষে এবারে নতুন সংযোজন হয়েছে। খাঁচার মধ্যে থাকবে দর্শক এবং বাইরে থাকবে পাখির দল। চিড়িয়াখানায় নিজের গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানার সামনে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, আর ন্যাশনাল লাইব্রেরির সামনেই এখানে রয়েছে একটি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের রাস্তা ধরে সোজা চলে গেলে সামনেই আছে পার্কিং লট। এই রাস্তা দিয়ে এখন সোজা যেতে হবে। সোজা কিছুটা গেলেই সামনেই আছে পার্কিং। সোজাসুজি যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো সম্পূর্ণ বিল্ডিং। এই বিল্ডিংয়ের ভেতরেতে পার্কিং করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই সম্পূর্ণ বিল্ডিংটা থেকে এগিয়ে গিয়ে সামনে আরও একটি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই রাস্তাটি ন্যাশনাল লাইব্রেরির দিকে যাচ্ছে, আর এই সামনে সম্পূর্ণ বিল্ডিং। আর এই সম্পূর্ণ বিল্ডিংয়ের সামনে যেই মোড়টা দেখা যাচ্ছে, এই মোড়ের ভেতরেতেই আরেকটি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই রাস্তায় মোট 2টি জায়গায় পার্কিং করা যায়।